আকাশে বরুণ দূর স্ফটিক ফেনা ছড়ানো তোমার প্রিয় নাম। তোমার পায়ের পাতা সবখানে পাতা, কোনখানে রাখবো নাম। নমস্কার, শুভ সকাল। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিন উপলক্ষে আমরা সকলে সানরাইজ মডেল একাডেমি প্রাঙ্গণে উপস্থিত হয়েছি। আজকের শুভ সূচনা প্রদীপ প্রজ্বলন দিয়ে মঞ্চে আহ্বান জানাচ্ছি মাননীয় সহসভাপতি নুরউদ্দিন খান স্যার মহাশয়কে এবং সেক্রেটারি মহাশয় জাকির হোসেন স্যারকে। ওইদিকে হাওয়াটা আসছে। সকল শিক্ষক শিক্ষিকাকে প্রদীপ প্রজ্বলন। আজ আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠান যেন আরো একবার প্রমাণ করল গ্রামে ছেড়ে ফেলা যায়। তারই সঙ্গে আমরা আহ্বান জানাচ্ছি মঞ্চে উদ্বোধনী সঙ্গীত পরিবেশনায় বনশ্রী ম্যাডাম এবং গায়ত্রী ম্যাডামকে।
মূল্যবান বক্তব্য আমাদের খুদেদের সামনে পেশ করার জন্য। সকলে হাততালি দাও। উপলক্ষে বিদ্যালয়ের কর্ণধার মাননীয় সম্মানীয় প্রিন্সিপাল স্যার মহাশয়, মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং এই বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী, তদুপরি এই বিদ্যালয়ের পরিচালন কমিটি আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে এই বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। তৎসহ এই বিদ্যালয়ে যত ছাত্র ছাত্রী বর্তমানে আছে সমস্ত ছাত্র ছাত্রীর অভিভাবক অভিভাবিকাগণ যারা আজকের এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে উপস্থিত হয়েছেন সকলকে বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে সংক্ষেপে দু একটি কথা আমি এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে বলছি। আজকের যে মহান ব্যক্তি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তার জন্মজয়ন্তীতে আমরা এই বিদ্যালয়ের প্রাঙ্গণে একটি মিলন কেন্দ্রে উপস্থিত হয়েছি। সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলিকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে 1861 সালে 7ই মে অর্থাৎ বাংলায় 25শে বৈশাখ ওই দিনে উনি জন্মগ্রহণ করেন। জন্মগ্রহণ করার পর শিশুকালে তিনি কোনো বিদ্যালয়ে যে পড়াশোনা করব এ মানসিকতাটা তার ছিল না। তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে গৃহশিক্ষকের মাধ্যম দিয়ে শিক্ষা প্রদান করা। আস্তে আস্তে ছোট্ট রবি বড় হয়ে ওঠেন। তারপরে তার শিক্ষার জীবন অতিবাহিত হয়, বিভিন্ন জায়গায় গিয়ে তিনি শিক্ষা অর্জন করেন। অর্জন করার পর আস্তে আস্তে তিনি একজন মহান কবি, সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী হয়ে ওঠেন। এই কবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতবর্ষের মাটিতে এত বড় একজন কবি জন্মগ্রহণ করলেন। সেই কবির শ্রদ্ধাঞ্জলিতে আমরা মাল্যদান করেছি। তারই স্মরণার্থে আমরা প্রদীপ প্রজ্বলন করেছি সেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করার জন্য। এই বিশ্বকবি মহান কবি, যিনি ভারতের আজকের দিনে সারা ভারতবর্ষের সব জায়গায় যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আজকে আমরা তার জন্ম জয়ন্তীকে সাড়ম্বরে উদযাপন করছি। এই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার বিশেষ কাব্যগ্রন্থ গীতাঞ্জলি, এই গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য বিশ্বের দরবারে তিনি খ্যাত এবং নোবেল জয়ী হয়েছিলেন। বিশ্বের প্রথম যে পুরস্কার তাকেই প্রদান করা হয়েছিল। তো যাক, এই বিশ্বকবি স্বাধীন ভারতের যে অবস্থাটা, সেই অবস্থাটা তিনি দেখে যেতে পারেননি। কেন? 1861 সালে জন্মগ্রহণ করার পর তার জীবন অতিবাহিত হয়ে গেল। 1941 সালে 7ই আগস্ট তিনি পরলোক গমন করেন। তো স্বাধীন ভারতের স্বাধীন অবস্থা, স্বাধীন কি ছিল সেটা তিনি আর উপলব্ধি করতে পারেননি। তো উপলব্ধি করতে না পারলেও আজকে বিশ্বের দরবারে তিনি সবার কাছে অতি প্রিয়। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই ভারতের প্রত্যেকটি সন্তানের জন্য ভারতবর্ষের মাটিতে যে একটি
মহান ব্যক্তিদের সঙ্গে তার আলাপ পরিচয় হয় এবং ভারতবর্ষকে স্বাধীনতা দেওয়ার জন্য তৎকালীন ইংরেজ সরকারের বিরুদ্ধে তিনিও সোচ্চার হয়েছিলেন। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আজকের এই জন্ম জয়ন্তী উপলক্ষে আমরা এই সানরাইজ মডেল একাডেমিতে সমস্ত ছাত্র ছাত্রী এবং আমার সম্মানিত অভিভাবক অভিভাবকগণ উপস্থিত হয়েছি। বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আমরা সকলে সমবেত হয়েছি। আজকের দিনটাকে আমরা যেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী এই দিনটিকে সাড়ম্বরে উদযাপন করতে পারি এবং আমাদের সন্তানরা আমাদের ছাত্র ছাত্রীরা যা কিছু এই রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তীতে বিভিন্ন রকমের ফাংশনে যারা অংশগ্রহণ করেছে আস্তে আস্তে করবে। তো সকলকেই আরও একবার আমার বিদ্যালয়ের তরফ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার এই দু একটি কথা এখানে আমি শেষ করছি। আমরা আবারও মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের সহ সম্পাদক মহাশয় জাকির হোসেন স্যারকে তার মূল্যবান কিছু সংক্ষিপ্ত বক্তৃতা পেশ করার জন্য। সুপ্রভাত। বক্তব্যের দিন তো আজকে নয়, আজ হচ্ছে কবিতার দিন, আজ গানের দিন, আজ নাটকের দিন, আজ রবীন্দ্রনাথের দিন। তাই খুব ছোট্ট করে আমি রবীন্দ্রনাথের জন্মবৃত্তান্ত, তার পরিবার, তার লেখাপড়া, তার চলাফেরা এইসব দিকটাই আর যাচ্ছি না। আমার পূর্ববর্তী বক্তা ইতিমধ্যে অনেক তথ্য দিয়ে দিয়েছেন। শুধু দু চারটে অজানা রবীন্দ্রনাথ সম্পর্কে আমি কথা বলতে চাই। রবীন্দ্রনাথ আমরা সবাই জানি, তিনি একদিকে ছিলেন কবি, সাহিত্যিক, গীতিকার, নাট্যকার, তিনি নোবেল পেয়েছেন। কিন্তু কিছু কিছু জিনিস আমাদের জানা নেই। সেই রবীন্দ্রনাথ সম্পর্কে দু একটা ছোট্ট কথা। এক নম্বর হচ্ছে, যেটা তোমরা কি জানো, রবীন্দ্রনাথ বিশেষ দুটি রঙকে দেখতে পেতেন না। মানে তিনি ছিলেন কালার ব্লাইন্ড, যাকে বলা হয়, বর্ণান্ধ। সেই রং দুটি তিনি দেখতে পেতেন না, তারপরেও কিন্তু তিনি ছবি আঁকতেন। সেই রং ছিল লাল আর সবুজ। রবীন্দ্রনাথ কিন্তু লাল সবুজ রঙকে ভালোভাবে দেখতে পেতেন না। এছাড়াও রবীন্দ্রনাথ, এই স্যার বললেন, আমাদের জনগণ মন অধি গেয়েছেন, মানে লিখেছেন, যেটা আমাদের জাতীয় সঙ্গীত। শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরে বাংলাদেশ, এমনকি শ্রীলঙ্কার যে জাতীয় সঙ্গীত, সেটাও কিন্তু রবীন্দ্রনাথের লেখা। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, রবীন্দ্রনাথ বড় রসিক মানুষ ছিলেন। একবার ঘর ভর্তি লোক বসে আছে, সবাই গুরুগম্ভীর আলোচনা করছে। ঠাকুর রবীন্দ্রনাথ বলে উঠলেন, আরে ওই দেখো বাঁদর। সবাই তো চমকে উঠলো, বাঁদর কোথা থেকে এলো? বাঁ দিকে তাকিয়ে যখন দেখলো, দরজার উপর লেখা আছে বাদর, মানে ওটা বাম দিকের দৌড়। এইটা বোঝার পরে যখন বললো সবাই যে তার মানে বাঁদর মানে হচ্ছে বাম দিকের দৌড়, সবাই হো হো করে হেসে উঠলো। এই যে রবীন্দ্রনাথের ছোট ছোট কিছু জিনিস আছে, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। স্যার ঠিকই বলেছেন, রবীন্দ্রনাথ কোনো বিদ্যালয়ে সেভাবে যাননি, বাড়িতে পড়াশোনা করেছেন। এখন অনেক শিশুর মধ্যে মনে হতে পারে, তাহলে আমরা কেন স্কুলে আসবো, আমরা কেন স্কুলে আসবো, আমরা বাড়িতেই পড়বো। এটা ঠিক নয়। রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ, আর আমরা 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 তো আর রবীন্দ্রনাথ নই, আমরা তো আর বাড়িতে পড়লে পারবো না। তাই আমাদেরকে বিদ্যালয়ে আসতে হবে, বাড়িতেও পড়তে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটবেলা থেকেই
বিভিন্ন বিষয়ে খুব আগ্রহ ছিল তার। তিনি ছবি আঁকতেন, লিখতেন। সেই ছোটবেলার রবি স্কুলের ব্যাগ থেকে খাতা বার করে গাছের বট গাছের তলায় বসে কবিতা লিখতে শুরু করে দিলেন। ছোটবেলা থেকেই তিনি প্রশ্ন করতে শুরু করেছিলেন, মা গো আমায় ছুটি দিতে বল প্রশ্ন কবিতায়, যে দুপুরবেলা রাতের বেলা দুপুর যদি হয়, দুপুরবেলা রাত হবে না কেন? আর একটা রবীন্দ্রনাথের গুণ ছিল, তিনি প্রকৃত প্রেমী ছিলেন। তিনি একটা মহা সমুদ্রকে একটা শিশির বিন্দুর মধ্যে ধারণ করতে পেরেছিলেন। যখন তোমরা বড় হবে এর ব্যাখ্যা পরে বুঝবে, তাই ওই দিকে আর যাচ্ছি না। যদি সময় বাঁচে, এত ছেলেমেয়েরা সেজে গুজে এসছে, তাদের নাচ আছে, গান আছে, কবিতা আছে, তাদের হয়ে যাওয়ার পরে সময় থাকলে, আমার যদি হাতে কিছু সময় থাকে, আমি একটা কবিতা শুনিয়ে দেবো। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আহ্বান বা অনুরোধ করব যাতে অনুষ্ঠানটার শুভ সূচনা করা হয়, সকলের ভালো কাটুক। শেষে একটাই কথা, রবীন্দ্রনাথ দেশপ্রেমিক ছিলেন, তিনি সাহসী ছিলেন। আমি যখন সিঁড়ি দিয়ে উঠে আসছি, মাইকে বাজছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। রবীন্দ্রনাথ সাহসিকতা দেখাতে পেরেছিলেন একলা চলার। অর্থাৎ তোমার পাশে কেউ থাকুক বা না থাকুক, তুমি যদি ঠিক থাকো, তোমার ধ্যান ধারণা জ্ঞান যদি শুভ বুদ্ধি সম্পন্ন হয়, তাহলে তুমি একলা চলো। একটা সময় তোমাকে ঘিরে মানুষ স্বপ্ন দেখবে, মানুষ এগিয়ে চলবে। সবাই আমরা কিন্তু ঠাকুর মানে বুঝি একটা মাটির কাঠামোকে। একমাত্র রবীন্দ্রনাথই রক্তে মাংসের ঠাকুর, যাকে দেখলে আপামর জনগণের ছোট থেকে বড় সকলের মাথা নত হয়ে যায়। উনি আমাদের মাথা নত করে দিন। আমাদের নাম এই বলেই খ্যাত হোক, আমি ওনাদেরই লোক, আমরা তোমাদেরই লোক। সকলকে ধন্যবাদ। অনুষ্ঠান শুরু হোক। অসংখ্য ধন্যবাদ মাননীয় জাকির হোসেন স্যার মহাশয়কে। স্যারের বক্তব্যের রেশ ধরেই একটি কবিতার লাইন না বললেই নয়। ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইছ বারে বারে। কবি বলেছিলেন এ কথা, তিনি সত্যিই আমাদের কাছে দুধ স্বরূপ। না হলে কোনো সাধারণ মানুষের পক্ষে এত বছর পূর্বে বসে বর্তমানে কি ঘটবে তা লিখে যাওয়া সম্ভব হতো না। ঠিক সেরকমই কিছু বক্তব্য, কিছু তার সম্পর্কে কথা আমরা শুনে নেব আমাদের বিদ্যালয়ের কিছু স্কুলের ছেলে মেয়েদের কাছ থেকে। মঞ্চে আহ্বান জানাচ্ছি শিবাঙ্গী সেনাপতি, আয়েশা খাতুন, জাহির মণ্ডল, জৈনুদ্দিন এবং নায়েশাকে। ঠাকুর ও
কথা নাই জানে একখানা চাইলে টিভির মধ্যে থালায় তিনখানা করে এনে সেখানে জীবতে দুপুরে এটা কি আছে সাদা মা বাবা তাদের গাড়ি দেয় যাবে গাধা দরজা পাশে দাঁড়িয়েছে হাসে দেখে চলে যাই তো তবু মায়া তার ট্যাং মারা ঘর বড়
হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে হাসি কান্না হীরা পান্না দোলে ভালে কাঁপে ছন্দে ভালো মন্দ তালে তালে নাচে জন্য নাচে মৃত্যু পাছে পাছে কাটা থই থই কাটা থই থই কাটা থই থই নাচে জন্য নাচে মৃত্যু পাছে পাছে কাটা থই থই কাটা থই থই কাটা থই কি আনন্দ কি আনন্দ কি আনন্দ দিবারাত্রি নাচে
বিকেল যে যায় তারি পিছে গো সকাল আমার গেল মিছে বিকেল যে যায় তারি পিছে গো দেখো না বেদনা ফুলের কাছাকাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা মাঝির লাগি আছি জাগি সকল রাত্রি বেলা ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া যাত্রা। তো একটু মন দিয়ে এখনই বলে গেল যদিও কবিতাটা, তবু আরেকবার এটাই বলার চেষ্টা করছি। কবিতার নাম নৌকো যাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টি দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না বহাতে। আমি কেবল যাই একটিবার, রাত সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে, আমি তোমা যাচ্ছি না কো চলে, রামের মতন 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানুষ বয়ে। আশুকি আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার, রাত সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার। সাত সমুদ্র 13 নদীর পার। নমস্কার। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা কবিতা বলবো, কবিতার নাম হচ্ছে নৌকা যাত্রা। তো একটু মন দিয়ে এখনই বলে গেল যদিও কবিতাটা, তবু আরেকবার এটাই বলার চেষ্টা করছি। কবিতার নাম নৌকো যাত্রা। রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টি দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না বহাতে। আমি কেবল যাই একটিবার, রাত সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে, আমি তোমা যাচ্ছি না কো চলে, রামের মতন 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানুষ বয়ে। আশুকি আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার, রাত সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীর পূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার। সাত সমুদ্র 13 নদীর পার। নমস্কার। নমস্কার। অসংখ্য ধন্যবাদ। মঙ্গল বুধ এরা সব আজ
বায়ু বহে বেগে চারিদিক ছাই মেঘে নীলাও ছাই বায়ু চঞ্চল করি বলো না যাই কি নাই যাই রে সংশয় পারাবার অন্তরে ভাবিবার উদ্বেগে তাকায় না বাইরে গুনগুনে দিনক্ষণ চঞ্চল করি বলো না যাই কি নাই যাই রে
সমস্ত লড়ে খরবায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে মুকুলিনা ওখানে বাইরে তুমি খুশি ধরো হাত তুমি তুলে বাঁধি পাল খরবায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে মুকুলিনা ওখানে বাইরে তুমি খুশি ধরো হাত আমি তুলে বাঁধি পাল খরবায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে মুকুলিনা ওখানে বাইরে শৃঙ্খলে বারবার ঝঞ্ঝানো ঝঙ্কার নয় তো কারণে কম্পনো সংকার শৃঙ্খলে বারবার ঝঞ্ঝানো ঝঙ্কার নয় তো কারণে কম্পনো সংকার মনখানা দোলকা স্বচ্ছ না হয় টলমল করে আছি তাইয়া খরবায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে মুকুলিনা ওখানে বাইরে গুনি গুনি বিরুক্ষণ চঞ্চল করিল মন না যাই কি নাই যাই রে সংশয় বারবার অন্তরে ভাবে বল উদ্বেগে তাকায় না বাইরে দুই দুই দিনক্ষণ চঞ্চল করিল মন না যাই কি নাই যাই রে সংশয় বারবার অন্তরে ভাবে বল উদ্বেগে তাকায় না বাইরে যদি মাতে মহাকাল কামড়াটা চাল ছড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল যদি মাতে মহাকাল কামড়াটা চাল ছড়ে হয় লুণ্ঠিত ঢেউ ওঠে উত্তাল ওই কুণ্ঠিত কালে তার নিয়তাল জয় 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 গানে গাইয়া খরবায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে মুকুলিনা ওখানে বাইরে তুমি খুশি ধরো হাত আমি তুলে বাঁধি পাল খরবায়ু বয়ে বেগে চারিদিক ছাই মেঘে মুকুলিনা ওখানে বাইরে